আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা নতুন কিছু শিখব। তো আজকে অক্ষরটি শিখব ফা। ফা এই অক্ষরটি কোন একটি শব্দের প্রথমে যখন আসে তখন কি আকার ধারণ করে, এবং মাঝখানে যখন এই অক্ষরটি আসে তখন কি আকার ধারণ করে, এবং শেষে যখন এই অক্ষরটি আসে, মানে কোন একটি শব্দের শেষে তখন এই অক্ষরটি কোন আকার ধারণ করে, এগুলো শিখব। ফা এবং কফ, যখন অক্ষরটি কোনো একটি শব্দের শুরুতে আসে তখন এই আকার ধারণ করে, এবং যখন অক্ষরটি কোনো একটি শব্দের মাঝখানে আসে তখন এই আকার ধারণ করে, এবং যখন শেষে আসে তখন এই আকার ধারণ করে। ফাও ঠিক সেম একই, যখন শুরুতে আসে তখন এই আকার, যখন মাঝখানে আসে তখন এই আকার ধারণ করে, যখন শেষে আসে তখন এই ফাটি এই আকার ধারণ করে। তো একটু উদাহরণ দিয়ে দেখলে কি হয়, আমাদের আগামীতে পড়তে খুব সুবিধা হয়। তো দেখে নিই। ফা, এটি শব্দের শুরুতে আছে তা। একটা জিনিস, ফা এবং তা এর, সরি, ফা এবং কফে, ফা এবং কফের অন্য আকারে যেগুলো, মানে অন্য রূপে যেগুলো আমরা পড়েছি, আমাদের আগেও বলে দেওয়া হয়েছিল যে ফায়ের একটি নোক্তা হয় এবং কফের দুটি নোক্তা হয়, একই দেখতে কিছুটা, শুধুমাত্র শেষকালে যে অক্ষরটি আছে আর কি, যে আকারটি, সেটি একটু আলাদা। সেগুলো একটু লক্ষ্য রাখলে আমাদের ইনশাআল্লাহ তাআলা খুবই সুবিধা হবে, আগামীতে কোনো অসুবিধাই হবে না। সদ, ফা। তো এখানে যাই হোক, কফ, দাল। এখানে কিন্তু ফা এবং কফটি, এই দুটো অক্ষরই কিন্তু কিরকম ভাবে আসে মাঝখানে, সে অক্ষরটি দেখিয়ে দেওয়া হচ্ছে। কফ শুরুতে এই আকার ধারণ করে, এবং মাঝখানে যখন ফাটি আসে তখন এই আকার ধারণ করে। শিন, কফ, ও, হ্যাঁ, কফ। এটা কিন্তু আলি, হ্যাঁ, জায়গাটা সংকীর্ণর কারণে এটা একটু তুলে দিলাম, এতে বোঝা আছে এটা কিন্তু আলি। তো একটু বুঝে পড়ে নি। ফা, 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 কফ, কফ, কফ। ফা যখন ও কোনো শব্দের প্রথমে আসে তখন ফা এই আকার ধারণ করে। ফা, তা, ফা, র, সড, ফা। যখন ফাটা
সর্বশেষে আসে তখন এই আকার ধারণ করে। কফ, দাল, কফ, ফা, সিন। ফাটা যখন মাঝখানে আসে তখন এই আকার ধারণ করে, ঠিক সেই রকম ভাবে কফটাও কিন্তু এই আকারই ধারণ করে, শুধুমাত্র নোক্তার ডিফারেন্স। ফায়ের একটি নোক্তা থাকে এবং কফের দুটি নোক্তা থাকে, এগুলো একটু লক্ষ্য রাখলে আগামীতে গেলে আমাদের অসুবিধা হবে না। তো কফ, ফা, সিন, কফ, ত, হা, কফ, হা, কফ, আলিফ। আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাল্লাহ আর নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য সকলেই দোয়া করবেন।